চাই না, আমরা জান্নাতে যাইতে চাই, আমরা তো জাহান্নামে যাইতে চাই না, ঠিক কিনা বলেন? বন্ধুগণ আমার, ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি জঙ্গলের কিনারা দিয়া সাহাবা কেরামকে নিয়ে হাঁটি হাঁটি পাও করে যাচ্ছিলেন। এমন সময় পিছনে তাকায় দেখে কে যেন সালামের আওয়াজ, সালামের আওয়াজ। এবার ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি ডাকতে বলে, কে যেন আমার সালাম দিতে, একটু দাঁড়াও। দাঁড়ানোর পরে দেখে একটা সুগন্ধ এসে ইমামে আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি ডাকতে বলে, ওই ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি তোমার কাছে একটা কথা বলতে চাইবো, তোমার কাছে একটা কথা। ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি ডাকতে বলে, কি কথা বলতেছ শকুন, কি কথা বলতেছ রে শকুন? বলে, আজকে আমার বড় বিপদ, আজকে আমার বড় বিপদ, আমি বিপদ থেকে রক্ষা করিয়া যাও নবী গো। তুমি তো আল্লাহর নবী, আল্লাহর ভাগ্য, আল্লাহর পয়গম্বর। এবার শকুনটা ডাক দিয়া বলে, ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি আমার কথা হইল, একটা শিকারে আমার মারার জন্য বেকুব হয়ে আমার পিছনে ঘুরতেছে। এই শিকারের হাত থেকে আমার একটু বাঁচাও, এই শিকারের হাত থেকে আমার একটু বাঁচাই আনাও। ইমামে আজম হানিফা রাহমাতুল্লাহি আলাইহি ডাকতে বলে, রে শকুন, আজকে যদি তোমার আমি যদি আজকে তুমি শকুনকে বাঁচাও, তাহলে একটা জানামাজির সুরত ধারণ করিয়া তুমি আমার আল্লাহর জান্নাতে যাইবা। শকুনের চোখের পানিটা ধরে রাখতে পারলো না। এবার শকুন ডাকতে বলে, না না না, আমি একটা জানামাজির সুরত ধারণ করি আল্লাহর জান্নাতে যাইতে রাজি না। আমি একটা জানামাজির সুরত ধারণ করিয়া, আমি একটা জানামাজির সুরত ধারণ করি আল্লাহ পবিত্র জান্নাতে যাইতে চাই না। জোরে বলো সুবহানাল্লাহ। আমাদের সুরত ধারণ করিয়া, একটা আমাদের সুরত ধারণ করিয়া যদি একটা শকুন পর্যন্ত আল্লাহ জান্নাতে যাইতে না চায়, এর কপাল পোড়া মানুষ, এর কপাল পোড়া মানুষ কেমনে আল্লাহ জাহান্নামে থাকবি? একটু চিন্তা করে দেখ না জাহান্নামটা কত ভয়ানক। তাফসীরে কিতাবের ভিতরে লেখে, জাহান্নামের আগুনটা শরীরের ভিতরে লাগা মাত্র কলিজা পর্যন্ত ফুটা হয়ে যায়। এমন ভয়ঙ্কর আগুন, এমন ভয়ঙ্কর আগুনটা কেমনে সহ্য করবি রে যুবক? আজকে কেমন করি আল্লাহর ভুলিয়া ঘুরো, আজকে কেমন করে ভুলিয়া আমি আল্লাহর ভুলিয়া কেমন করিয়া ঘুরো? যখন রাত্রি গভীর হয়ে যায়, ওই প্রথম আসমানে আমার আল্লাহ নাইবা বান্দারে ডাকতে বলে, রে বান্দা, কি চাস আমার কাছে বান্দা? আমি তোর জন্য সকল দরজা খোলা রাখছি, বান্দার লাইটটাকে ঘুমাও। যদি অন্ধকার কবরে যাইবা, ওই দিন বুঝবা কত সাদের দুনিয়া। আল্লাহ এই দুনিয়াটা দিয়েছে আল্লাহর কাছে গোলামি করার জন্য। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ বলেছেন, দুনিয়ার উপরে আমি তোমাদের কেমনে এমনি বানাইলাম, দুনিয়ার উপরে যাইয়া তোমরা আমার গোলামি করো, আমি আল্লাহর গোলামি করো। এই দুনিয়াটা আল্লাহ তোমার গোলামি করার জন্য বানাইল, আর এই দুনিয়াতে গোলামি করার বদলে তুমি আজকে কত রং ঢঙের জীবন কাটাইতেছ। এই বান্দা একটু আল্লাহর পথে ফিরে নাও, একটু তওবা করে নাও। আজকের থেকে নামাজ ছাড়বো না, আজকের থেকে নামাজ ছাড়বো না। এর যুবক আল্লাহর ভুলিয়া থাকো। আল্লাহ বলে, আমি এত মায়া কইরা তোমার বানাইলাম, আমি এত মায়া কইরা তোমার মহাব্বত করিয়া বানাইলাম। এই সন্তান একটু তাকাইয়া দেখো, যদি মায়ের কাছে সন্তান অন্যায় করিয়া ফেলে, যদি আবার মায়ের মা কইয়া ডাকবে, আম্মু আমি বড় খারাপ হয়ে গেছি, আমি বড় খারাপ হয়ে গেছি, বড় খারাপ হয়ে গেছি, তোমার সাথে আমি বেয়াদবি করেছি, তোমার সাথে আমি বেয়াদবি করেছি, তোমার ক্ষমা করিয়া দাও। ওই আম্মু ডাকতে তোমার সাথে সাথে মায়ের কলিজা কেমন ঠান্ডা হয়ে যায়। এর যুবক তোরা বোধ হয় জানো, ওই মায়ের কলিজাটা কেমন ঠান্ডা হয়ে যায় রে যুবক।
আর আল্লাহ যে আল্লাহ একটু 100 ভাগের মায়ার ভিতরে 1 ভাগ মায়া দিয়ে দুনিয়ার মানুষকে সৃষ্টি করলো, এই 1 ভাগ মায়ার কারণে মা জননী সন্তানের লাইগা কত পাগল। রাত 12টায় তুমি যখন বাজার থেকে ঘরে ফিরো, একটু লক্ষ্য করিয়া তাকাইয়া দেখো যুবক, আশেপাশে সবাই ঘুমাইয়া যায়, আশেপাশে সকল মানুষ ঘুমাইয়া যায়, কিন্তু তোমার মাঝে জাগ্রত থাকে। এবার তোমার মা শুয়ে শুয়ে চিন্তা করে নাও, আমার বাবা 11টায় খরচের বাড়ি আসতো, কিন্তু আজকে 12টা বেজে যায়, কেমন করে আমার ছেলেটা বাড়িতে আসে না। একটা সত্য একটা ঘটনা বলি বাবা, একটু মনোযোগ সহকারে ভাবতে বলা, একটু মনোযোগ সহকারে শুনবে। এক ছেলে বিদেশের বাড়িতে থাকে, মায়ের ফোন করিয়া মায়ের ডাকবে, বলে আব্বা তোমার কি লাগবে আমারে বলো, আমি ঈদের একদিন আগে আমি বাসায় যাবো আব্বু। এবার মা ডাকতে বলে কিছু লাগবে না বাবা, আমার জন্য কিছু আনা লাগবে না, আমার জন্য কিছু আনা লাগবে না, তোর বাবার লাগে একটা পাঞ্জাবি আইলো, তোমার বাবার কাপড় নাই, তোমার বাবার লাগে একটা পাঞ্জাবি আইলো। এবার ছেলেটা বাবার ফোন দেখা, বাবা তোমার কি লাগবে একটু আমার খুলিয়া বলো, আমি তোমার জন্য নিয়ে যাইব। বাবা ডাক্তার, বাবা রে তুই ছেলের তুই সন্তানদের বুঝে আমি বাড়িতে দেখতে পাই, আমি বাবা কত পাগল, আমি তোরে দেখার লাগে কত পাগল, আমি বাবা তোরে দেখলে আমি বাবা দেখলে সকল কষ্ট বেদনা ভুলিয়ে যাই। আমি একটা কথা বলিয়া যাই মা জননীদের উদ্দেশ্য, যখন সন্তান মায়ের গর্ভে আসে, মায়ের গর্ভে আসে, আল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে মায়ের গর্ভে সন্তান আইসা যখন কোন লড়াচড়া করে, আল্লাহর নবী বলেন ওই কোন লড়াচড়ার ভিতরে 450 লাঠি মায়ের কলিজা পর্যন্ত দিয়ে চলে, মায়ের কলিজার ভিতরে 450 লাঠি দেয়। এবার ওই মায়ের শেষ লাঠি যখন ওই সন্তানটা দুনিয়াতে ভূমিষ্ঠ হবে, এবার সন্তানটা দুনিয়াতে ভূমিষ্ঠ হওয়ার আগে ওই মায়ের কলিজায় এমন একটা লাঠি মারবে, মায়ের কলিজায় লাঠি দেওয়ার কারণে মায়ের সকল কলিজা ফোটা পর্যন্ত ফোটা হয়ে যায়, কলিজাটা ফোটা হয়ে যায়। যখন সন্তানটা আবার দুনিয়াতে ভূমিষ্ঠ হয়ে যায়, দুনিয়াতে আসে, তখন চিৎকার দেয় আম্মু বলি, আবার যখন ওই সন্তানটার মুখে আওয়াজ বের হয়, ওই আমাদের সাথে সাথে আমার আল্লাহ তাআলা, ওই আমাদের সাথে সাথে আমার আল্লাহ তাআলা টুকরো কিভাবে মায়ের কলিজাটা ফোটা হয়ে যায়, ওই ফোটাটা ওই আমাদের সাথে সাথে আমার আল্লাহ তাআলা টুকরো কিভাবে বন্ধ করে দেয়। সুবহানাল্লাহ। আমার বাবা দিদা গো, আজকে মায়ের এত কষ্ট দিলা, বাবার এত কষ্ট দিলা, আজকে মা যদি ডাকতে বলে সন্তান, আজকে মা যদি ডাকতে বলে সন্তান তোমার কাছে আমি কিছু পেই না, আমি 10 টাকার পাওনা নিয়ে দিও, আমার পাওনা নিয়ে দিও। মায়ের ডাকতে বলে মা কথা বলো, আমার কাছে টাকা নাই, অথচ দেখো তোমার প্রেমিকার নিয়ে তুমি কত জায়গায় ঘুরতে যাও, তোমার বউর নিয়ে তুমি কত জায়গায় ঘুরতে যাও, আজকে তোমার শ্বশুর শাশুড়ির জন্য ভালো ভালো কাপড় দিয়া বাড়িতে আসো, শ্বশুর বাড়িতে ভালো ভালো কাপড় নিয়ে যাও, কিন্তু মা যদি সারা কাপড় দিয়া ওই শীতার রজনীতে ভালো একটা করে লাভটা সারা থাকে, যখন ছেলের কিছু হয়ে যায় মায়ের হুঁশ থাকে না, মায়ের হুঁশ থাকে না, ওই শ্বশুর শাশুড়ি বলে হয়ে গেছে কি দরকার, কিছু হয় না, কিন্তু মায়ের কলিজার মানাই না, মায়ের দৌড়ে যায় ওই সন্তানকে বুকে একলাইয়া নেয়। এর সন্তান একটু ভাবো, একটু ভাবো না, এর সন্তান একটু ভাবো না, মায়ের কষ্ট কত কষ্ট করলো, আর মায়ের কষ্ট দিয়া বাবার কষ্ট দিয়া আজকে কত তুমি আনন্দ করো, শ্বশুর শাশুড়ির নিয়ে কত আনন্দ করো, যেদিন কবরে যাইবা তা মা যেদিন মারা যাইবে সেদিন বুঝবো মায়ের কত দাম, মায়ের কত মহাব্বত, মা যখন হারাইয়া যাইবে যুবক বুঝবো মায়ের কত দাম। আল্লাহ বলেন মায়ের নিচে সন্তানের দেহ, মায়ের পায়ের নিচে সন্তানের দেহ আল্লাহ তাআলা রাখিয়ে দিছে। এত জিকির করি লা ইলাহা
জোরে লা ইলাহা লা ইলাহা জোরে লা ইলাহা লা ইলাহা জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বন্ধুগণ আমার, আজব একটা কাহিনী আমি আপনাদের মাঝে বলে যাব। আমার কাহিনীটা হলো বিলালের কবর মক্কাতেও হবে না, বিলালের কবর মক্কাতেও নাই, মদিনাতেও নাই, অথচ কঠিন কাল কিয়ামতের ময়দানে, অথচ কাছে কঠিন কাল কিয়ামতের ময়দানে ওই বিলাল আমার নবীর পা মোবারক থেকে উঠে আসবে। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। বিলাল আমার নবীর পা কদম মোবারক থেকে যখন উঠে আসবে, এবার সাহাবারা লক্ষ্য করে জিজ্ঞাসা করে, নবী গো, এবার বিলালের কবরটা মক্কাতেও হবে না, মদিনাতেও হবে না গো, আমি জানতে চাই বিলালের কবরটা কোথায় হবে।